1 ঘন্টার কিছু বেশি সময় ধরে আরজিকর মামলার শুনানি সর্বোচ্চ আদালতে হয়েছে। পরের শুনানি 14 তারিখ 14ই অক্টোবর। কিন্তু মোটের ওপর আজকে কি হলো আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, এইটা আমি তোমার থেকে জানতে চাইছি, আমরা লাইভ স্ট্রিমিংও দেখলাম বেশ খানিকটা সময় নিয়ে সিবিআই এর দেওয়া যে তদন্ত রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট, সেটা খুঁটিয়ে দেখলেন বিচারপতিরা। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। দেখে তারা কি বললেন, মোটের ওপর আরজিকর মামলায় আজকে কোর্টের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, প্রথমে যেটা তুমি বললে কি যে রিপোর্টটা সিবিআই পেশ করেছিল, আজকে চিফ জাস্টিস বললেন কি এটা তাদের 4th স্ট্যাটাস রিপোর্ট এবং এই রিপোর্টে তিনি বলেন কি দুটো পার্টের দিয়েছে সিবিআই। তার মধ্যে প্রথম রয়েছে আরজিকরের যে ঘটনা, যেখানে তরুণী ডাক্তারকে ধর্ষণ এবং খুন করা হয়েছিল, সেটা নিয়ে কি তদন্ত তাদের এগিয়েছে। এবং দ্বিতীয় পোর্শন হলো কি ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি, অর্থাৎ আর্থিক দুর্নীতির যে কথা উঠে এসেছিল আরজিকর হাসপাতালে, সেটার সঙ্গে কতটা সম্পর্ক রয়েছে এই খুনের, সেটার নিয়েও তারা কিছু তদন্ত করেছেন এবং সেই রিপোর্টটা তারা দিয়েছেন। তবে কিছু সার্টেন লিডস তারা পেয়েছেন এবং সেই লিডসগুলোকে তারা ফলো করছেন। চিফ জাস্টিস বলেন কি এই লিডসগুলোকে এখন ওপেন কোর্টে তারা ডিসক্লোজ করবে না, যেহেতু তদন্ত এখন প্রাইমারি স্টেজে রয়েছে। আরও কিছু সময় দেওয়ার একটা ইঙ্গিত আমরা পেলাম চিফ জাস্টিসের মুখে এবং তিনি বললেনও সলিসিটর জেনারেলকে কি আরও 10 দিন আপনাদেরকে দেওয়া হচ্ছে কার্যত প্রসিডসগুলো, যেটা আপনার লিডসগুলো ফলো করেছেন সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কেন কি কিছু নাম ইন্দিরা জয়সিং দিয়েছিলেন এর আগে, বা তরুণীর বাবা একটা চিঠি লিখেছিলেন সিবিআইকে, সেই লিডসগুলো সিবিআই ফলো করেছে, যেটা আজকে যে রিপোর্ট দিয়েছে সেটাতে আমরা একটা ইঙ্গিত পেলাম যখন চিফ জাস্টিস কিছু অবজারভেশন করছিলেন। এবং এইভাবে রিপোর্টটাকে দিয়ে আজকে বলা হলো কি পুজোর পর আগামী 14ই অক্টোবর নেক্সট হিয়ারিং হবে, তার আগে যে লিডসগুলো পারসু করছে সিবিআই সেটাতে তারা কি আরও পাচ্ছে সেটা দেখার বিষয়। কেন কি একজন খুন করেছে না বাকি আরও লোক এখানে ইনভলভ রয়েছে, সেই প্রসঙ্গটা উঠেছিল। কিন্তু চিফ জাস্টিস বলেন কি এই মুহূর্তে তারা কিছু এটা নিয়ে বলবেন না, যেহেতু কিছু লিডস সিবিআই পেয়েছে এবং সেটাকে নিয়ে তারা এগোচ্ছেন, তাই তারা এইটা নিয়ে এখনই কিছু বলবেন না। তবে প্রথমেই দিকে আমরা দেখলাম সুব্রজিৎকে এই প্রশ্নটা উঠলো কি পুলিশ কমিশনার যিনি ছিলেন তিনি কেন যার ধর্ষণ হয়েছিল খুন ছিল তার নাম প্রকাশ এনেছিলেন, তার বিরুদ্ধে এফআইআর করা হোক, এরকম আজকে দাবি উঠলো কোর্টের মধ্যে। কিন্তু একটা এই প্রশ্ন করা হলো কি তাকে আরও পদোন্নতি করে দেওয়া হয়েছে পদ থেকে সরিয়ে, এই প্রশ্নটাও ছিল। কিন্তু রাজ্যের তরফ থেকে বলা হয় কি তারা কিছু স্টেপসগুলো নিয়েছেন, যেটা গতবার সুপ্রিম কোর্টে তারা জানিয়েছিলেন। সিসিটিভি ইনস্টল করা হচ্ছে, তাদেরকে ওয়েটিং রুম বানানো হচ্ছে, রেস্ট রুম বানানো হচ্ছে ডাক্তারদের জন্য, সেপারেট টয়লেট বানানো হচ্ছে। কিন্তু সেই রিপোর্ট দেখেও আজকে অসন্তুষ্ট ছিলেন চিফ জাস্টিস এবং তিনি বলেন কি আপনাদের কাজ এত স্লো কেন হচ্ছে। কোনো কাজই 50% হয়নি, 26% সিসিটিভি লাগানো হয়েছে, টয়লেটের কাজও 50% থেকে কম রয়েছে, রেস্ট রুম যে ডাক্তারদের বানানোর কথা সেটাও কম রয়েছে, তো এত স্লো কাজ কেন হচ্ছে। তখন রাকেশ দ্বিবেদী যিনি রাজ্য সরকারের হয়ে অ্যাপিয়ার করছিলেন তিনি বলেন কি 15ই অক্টোবর অবধি তাদেরকে সময় দেওয়া হোক, সেসব কাজ তারা করে দেবেন। টেন্ডার তারা ইস্যু করেছেন কিন্তু বাকি কাজগুলো এখন প্রসেসের মধ্যে রয়েছে। তিনি একথাও বলেন কি রাজ্যের মধ্যে বন্যা রয়েছে বিভিন্ন জায়গায়, সেটাও একটা কারণ কাজের যে বিলম্ব হচ্ছে। আরজিকরের কাজের কেন হচ্ছে না সেটা নিয়ে তিনি বলেন কি যেহেতু সিবিআই সেখানে তদন্ত করছে, তারা সিবিআই থেকে পারমিশন চাইছেন কিছু কনস্ট্রাকশন করার জন্য। তখন তুষার মেহতা বলেন কি যখন এই ঘটনা ঘটেছিল, যে তরুণীর হত্যা হয়েছিল, প্রথম 5 দিন তো আপনারা যা করেছেন সেটা করার প্রয়োজন ছিল না, তখন আপনারা করেছিলেন। এখন যখন ভালো কাজ করার কথা এসছে তখন আপনারা আমাদের পারমিশন চাইছেন, এই প্রশ্নটা উঠেছে। এখন দেখতে হবে সুব্রজিৎকে আগামী 14ই অক্টোবর সিবিআইকে স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে এবং রাজ্য সরকার কতটা এই কাজগুলো করেছে, যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তাদেরকে করার জন্য, সিকিউরিটি ইনস্টল করার জন্য বা সিসিটিভি লাগানোর জন্য বা ওয়াশরুম বানানোর জন্য, সেটা কতটা কাজ করছে সেটা আগামী 14ই অক্টোবর জানা যাবে। ধন্যবাদ বিজেন্দ্র।